মাঝখানে যখন গরম পড়েছিল খুব, তখন না সকাল 6টা সাড়ে 6টার সময় হলেই মানে ঘুম ভেঙে যাচ্ছিল, সে যত রাত্রেই শুই না কেন। আর ঘুম ভেঙে গেলে না আর বিছানায় আর শুয়ে থাকতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল কি উঠে পড়ি। আর ঘুম থেকে উঠেই মানে তত্তরিয়ে ঘামছিলাম, এরকম একটা অবস্থা সকালবেলাতেই। আর যবে থেকে এরকম বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়েছে, যতই রাত করে ঘুমাই না কেন, সকালবেলা প্রথম কথা ঘুম তো ভাঙছেই না অত তাড়াতাড়ি। আর যদিও বা ভাঙছে, উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি আরো একটু শুয়ে থাকি, আর একটু পরে উঠবো, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি যথারীতি 7টার সময় ঘুম থেকে উঠেছি। আর তাতান উঠে পড়েছে খানিকক্ষণ আগেই, ওর আজকে পড়া আছে, তো ও চলে গেছে পড়তে। আর আমি এদিকে ঘরের টুকটাক কাজকর্মে হাত দিয়েছি। আজকে না ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, কারণ আমার হাতের কাচায় অপেক্ষায় থাকলে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জন্য এই হাতের কাচায় অপেক্ষায় রইলাম না। এমনি বৃষ্টির ওয়েদার, জামা কাপড় ঠিকঠাক মতো শুকোচ্ছে না, তাই জন্য তাড়াতাড়ি করেই এখানে মেশিনে কাচতে দিয়ে দিলাম, তাহলে ড্রাইও হয়ে যাবে ভালো মতো। আর আমি বারান্দায় মেলে দিলে সারাদিন সময় পাবে শুকিয়ে যাবার। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টির সাথে সাথে না বেশ ভালো হাওয়াও আছে। মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছে, হাওয়াটা আছে, যার জন্য জামা কাপড় শুকাতে খুব যে সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। হালকা হালকা ভেজা থাকলেও ঘরে একটু মেলে দিচ্ছি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। কিন্তু একদম ওই 2 দিন 3 দিন ধরে ভেজা জামা কাপড় আমার ঘরে ঝুলছে ওরকম কিন্তু নয়। একদিনই থাকছে, পরের দিন শুকিয়ে যাচ্ছে, যেহেতু হাওয়াটা আছে না, বেশ ভালো হাওয়া আছে। যাই হোক, ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিছানা টিছানা সবই গোছানো হয়ে গেছে আগেই। বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিন ভাঁজ করা হয়নি, আগের দিন তো বাড়িতে গিয়েছিলাম। মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 19শে জুন, বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9:30। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে যা যা থাকে, আজকে বৃহস্পতিবার তো বাইরেটা ঝাড় দিয়ে মুছে, তারপরে হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে সিংহাসনটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে, আজকে সিংহাসনের কিছু করিনি, কিন্তু সিংহাসনের পাশের যে জায়গাটা যেখানে ঠাকুরের সব জিনিসপত্র থাকে, ওই জামা কাপড় গঙ্গা জলের বোতল, সর্ষের তেলের বোতল, নকুলদানার কৌটো, তো ওই জায়গাটা না একটা কাপড় পেতে রাখি, তো ওই কাপড়টার ওপর ধুলো জমে গেছে। তো ওগুলো সব নামিয়ে কাপড়টা ঝেড়ে পুছে ওই জায়গাটা মুছে টুছে আবার সুন্দর করে অন্য জায়গা মতো রেখেছি। তো এগুলো করে আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছে, এগুলো চা খেয়ে বেরিয়ে গেছে। আর তাতানের আজকে সকালবেলা পড়া ছিল, মানে আছে আর কি, পড়তে গেছে, এখনো আসেনি। তো এই হচ্ছে। আর ঘর গোছানো আমার কমপ্লিট সমস্ত। এই ঘরের কাজও হয়ে গেছে, ওই ঘর, এই ঘর, ডাইনিং সবকিছুই হয়ে গেছে। ঘর তো পুরো অন্ধকার অন্ধকার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, মাঝখানে একটুখানি কমেছে, তখন আবার তাতান পড়তে বেরিয়ে গেল, কিন্তু ও জাস্ট বেরোলো, তারপরে আবার বৃষ্টি শুরু হলো। আদৌ ভিজে ভিজে গেছে কিনা জানি না। এই ঘরে পরিষ্কার করে ফেলেছি, তবে জানলাগুলো দেওয়া ছিল, এখন খুললাম, কারণ জানলা খুলে রাখতে পারছি না। জানলা খুললেই না বৃষ্টির ছাট আসছে, কারণ হাওয়া দিচ্ছে। কাল রাত থেকেই বেশ ভালো দমকা দমকা হাওয়া দিচ্ছে, আর আজকে সকালেও বেশ ভালোই হাওয়া দিচ্ছে মাঝে সাঝে। আর সকালে খাবার বলতে এখানে একটু মসুর ডাল সেদ্ধ বসিয়েছি। মসুর ডাল সেদ্ধর মধ্যে একটু লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন দেবো। আর এখানে আগের দিনের একটু আটা মাখা, মানে কালকে রাত্রে আটা মাখা সবটা লাগেনি, তো ওই আটা মাখাটা বার করেছি, এখন ওটা দিয়ে রুটি করবো। তো আজকে সকালে এটাই জলখাবার, রুটি। আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, একটু নুন তেল লঙ্কা মিশিয়ে দেবো, ঘন করে ডাল সেদ্ধটা। ডাল সেদ্ধ দিন না গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে সকালবেলা কিছু বাসন মেজেছি, কিছু বাসন বলতে ওই একটা বিস্কুটের কৌটো ফাঁকা হয়েছিল, ওইটা, তাতানের একটা ছোট্ট জলের বোতল যেটা খাবার টেবিলে থাকে, দুপুরবেলা খেতে বসে মাঝে মাঝে খায়, সেই জলের বোতল, চা যে নিয়ে যায় সেই ট্রেটা, এই টুকটাক কিছু মেজেছি, মেজে ঘষে পরিষ্কার করেছি। আর এটা হচ্ছে আগের দিনের আটা মাখা, আগের দিন অত আটা মাখা লাগেনি, রেখে দিয়েছিলাম, সবটা রুটি করিনি। ভেবেছিলাম সকালে কি খাবো না খাবো কোনো ঠিক নেই, যদি রুটি খাওয়ার হয় তো রুটি করে নেবো, বেকার বাসি রুটি করে রাখবো না। তো তাই জন্যই এখন রুটি করছি। আর ওদিকে পূজা কাজ করছে, বাসন মাজছে, তো ওর সাথে একটু কথা বলতে বলতেই এখানে রুটি করছি। আর ওখানে তাতান টিভি দেখছে, সকালবেলা পড়তে গেছিল, তো পড়া থেকে চলে এসছে, তো ভেবেছিলাম ও পড়া থেকে আসবে, তারপরেই গরম গরম রুটিটা করবো, তারপরে ও আর আমি একসাথেই খেয়ে নেবো। তো ও আবার ওখানে একটু মুভি নিয়ে বসেছে, ও আজকাল এরকম মুভি দেখছে আমার মতো। তবে হ্যাঁ, আমি একদিনে একটাই মুভি শেষ করে ফেলছি, দুপুরবেলা শুরু করছি, সন্ধ্যা ঘরে কোনো সবজি নেই, এখন আমাদের আলুই ভরসা। ফ্রিজটা দেখি আজকে পরিষ্কার করবো, বাস্কেটটা। এই যে একটা শসা, 2টো টমেটো আর হাফ পেঁপে পড়ে আছে, বাস্কেটটা নোংরাও হয়েছে। এই হচ্ছে আমার সবজির বাস্কেট, পুরো ফাঁকা, ঘরে কোনো সবজি নেই।
বৃষ্টির ওয়েদার, কিন্তু কাঁচা ধোয়া তো আর বাদ যাবে না। এখানে অনেকগুলো জামা কাপড় আজকে বেশি গেছেছি, কারণ অনেক জমে গেছিল, কালকে কাচে নি না। তো এই যে এখানে সব মিলে দিয়েছি পুরো বারান্দা জুড়ে। তাতান এখানে এই যে সাউন্ড মিউট করতে বলেছি, এখানে মঙ্গল পান্ডে দেখছে। মঙ্গল পান্ডে ওর দেশের বই দেখা শুরু করেছে। কালকে দেখেছে মণিকর্ণিকা, আজকে এই ঘর বাড়িতে পুরো অন্ধকার, বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর আজকে মুগ ডাল করবো, মুগ ডালও আনতে হবে। আজকে তাতানকে দিয়ে একটা তেলের প্যাকেট, রাইস ব্র্যান অয়েল আর গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই যে এরকম জিরি করে আলু কেটে রেখেছি, বুঝতেই পারছো কি হবে, ঝুড়ো আলুর চিপস হবে। এটা সবার আগে করে রাখলাম, এটা পুরো জল ঝরবে, তারপর ভাজলে ভালো হয়, সবার লাস্টে এটা ভাজবো। আর এখানে একটু জিরি করে আলু কেটে রেখেছি, কারণ ঘরে কোনো সবজি নেই, আলু দিয়েই মুগ ডাল করবো। আর আমার মা যে কালকে পটলটা পাঠিয়েছিল, ওটা কালকে রাত্রে কেউই খায়নি, পনির দিয়ে খেয়েছি, তো পটলটা রয়ে গেছে। আর এদিকে কালকে যে আমি চিংড়ি বাটা করেছিলাম সেটা রয়ে গেছে। এটা আলু ভরসা বলে আমি সবেতেই আলু দেওয়ার চেষ্টা করেছি, যার জন্য একটু ফ্লপ খেয়ে গেছি। ভেবেছি কি মুগ ডালটা করবো, তো ঘরে তো কোনো সবজি নেই, নর্মালি এরকম মুগ ডাল না ফুলকপি গাজর বিনস দিয়ে করলে বেশ ভালো লাগে, তার মধ্যে 2-1 টুকরো আলু দেয় ভালো লাগে। আমি ভেবেছি সবজি নেই যখন, তাহলে আলু দিয়ে করে দেখি কেমন লাগে। দেবো তো দেবো, অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, তাও যদি অল্প একটু দিতাম তাও হয়তো ভালো হতো, কিন্তু এত পরিমাণ আলু দিয়ে দিয়েছি যে ডালটা একদম বিস্বাদ হয়ে গেছে। আমার তো একদমই ভালো লাগেনি, তাতানো বলছে খুব একটা ভালো লাগছে না, ইন্দ্রও বলছে তুমি আলু দিয়ে পুরো সুপার ফ্লপ হয়ে গেছে তোমার মুগ ডালটা। অথচ দেখো কত তরিজুত করে করেছি, আজকে নারকেল বাটাও দিয়েছি জানো, আদা নারকেল বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এদিকে ঘি তারপর ভাজা মশলা দিয়ে নামিয়েছি। খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু আলুটা দিয়েই একদম পুরো বরবাদ করে দিয়েছি। তো ডালটা খুব একটা ভালো লাগেনি, দেখা যাক। এটা আজকে যা খাবে খাবে, তো কিন্তু এটা থাকলে আর মনে হয় না কেউ খাবে বলে। আর এদিকে সমস্ত রান্নাবান্না, বিশাল রান্নাবান্না করছি, ঘরে কিছু নেই তো করবো কি বলতো, বৃষ্টির জন্যই বাজারে যাওয়া হচ্ছে না। ইন্দ্র বলছে বাজারে যাওয়া, বলছে মাথা খারাপ, এই বৃষ্টির মধ্যে আমি বাজারে যেতেই পারবো না। এমনি যাই ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়ে গেলাম, বৃষ্টি পড়লো একরকম, কিন্তু বাইরে বেরোনোর আগে থাকতে এরকম বৃষ্টির রোদ, আর পুরো ভিজতে যাব, তার মধ্যে আমি তো আর হেঁটে করি না, স্কুটি করে যাই, কাজেই আমি পুরো ভিজেই যাব। তো বৃষ্টি কমুক ততদিন এটা সেটা দিয়ে ম্যানেজ করে চালাও, বৃষ্টি কমলে আমি বাজারে যাব। বলো ঠিক আছে, যা খাওয়াবে তাই খাবো। তো এই যে বললাম আলুই ভরসা, তো তাই জন্যই মুগ ডাল করেছি। আর এখানে একটু আলুর চিপস করছি, যেটা আমার করতে খুবই বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তা ইন্দ্র ভালোবাসে এটা খেতে, তো ভাবলাম একটা তো কিছু পছন্দের খাবার করি, নাহলে বেচারা খাবে কি দিয়ে দুপুরবেলা। সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি। আর এখানে সব খাবার, এখানে ভাত আছে, আর এই যে কালকে মা পাঠিয়েছিল একটু থোর ছেচকি, সেটা আছে, গরম করেছি। আর এই যে পটলটাও গরম করলাম। আর আমি আজকে করেছি হচ্ছে মুগ ডাল, বেশ তরিজুত করেই করেছি, মশলাপাতি দিয়ে, ঘি ভাজা মশলা। আর এই হচ্ছে আলুর চিপস, নিচে বাদাম শুকনো লঙ্কা ভেজেছি, আর এই আলুর চিপস। আর চিংড়ি বাটা তো আছে, সেটা দেখিয়েছি, এটা এই পাশে রেখেছি কারণ তাতান খাবে না। এই স্নান টান করে এলাম, সমস্ত কাজকর্ম সেরে। আর আজকে অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি হলো, কারণ রান্না তেমন একটা ছিল না তো। আর এখন বৃষ্টিটা একদমই নেই, বৃষ্টি কমে গেছে, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। তো এই হাওয়াটা থাকলেও ওয়েদার পুরো ঠান্ডা, আর আমার জামা কাপড়টা শুকাবে, এই হচ্ছে মেন উদ্দেশ্য। আর আজকে ঠান্ডা জল ঢালতে গিয়ে ছ্যাট করে উঠেছে, ঠান্ডা লাগছে রীতিমতো। আমি তো গরম জল দিয়ে করলাম, ও তো আবার হ্যাঁ গিজার অন করে স্নান করলো। আর ভেবেছিলাম আমি একবার করবো, তাহলে দূর গরমকালে, গরমকাল না, এখন বর্ষাকাল। হ্যাঁ বর্ষাকাল। কালকে আমি নর্মাল জলে স্নান করেছি, ঠান্ডা জলে, তাও সাইড করে উঠেছিল, তো কষ্ট করে জ্বরে এসেছি। আর আজকে এত বৃষ্টি পড়েছে, এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আজকে গিজারটা না চালালে হতো না, পারতামই না, ওয়েদার পুরো ঠান্ডা। যাকে তাতান এখানে খেতে বসে পড়েছে, আর ইন্দ্র এখনো আসেনি, তো ও আসুক তখন আমি আরও একসাথে বসবো। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরেছি। তাতানের আজকে আবার বিকেলবেলা নাচের ক্লাস ছিল, তো গেছিল। আর দুপুরের পর থেকে না বৃষ্টিটা একদমই কমে গেছে। মাঝখানে দুপুরবেলা যখন ইন্দ্রকে আমি খেতে দিচ্ছি, তখন বেশ ভালো দমকা হাওয়া দিচ্ছিল, সেই গতকাল রাতের মতো, কিন্তু বৃষ্টি হয়নি না, তখনও একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর থেকে বৃষ্টি একদমই কমে গেছে, মানে 3:30-4টার পর থেকে বৃষ্টি আর হয়নি। কিন্তু ওয়েদার তো ঠান্ডা ঠান্ডাই আছে। যাই হোক, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো একটু চায়ের প্রতি টান বেড়েছে আর কি।
তাই জন্য যে একটু চা করলাম, সাথে নিয়েছি বিস্কুট। সন্ধ্যাবেলা চায়ের সাথে না আমার এরকম বেকারি বিস্কুট খেতে ভালো লাগে, আর সকালবেলা চায়ের সাথে মেরি বিস্কুট মাস্ট, তখন অন্য কোনো বিস্কুট আমার ভালো লাগে না। আর এদিকে একটু চাল ডাল বার করেছি, মানে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, বুঝতেই পারছো। তো এই টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একদিনও আমাদের ঘরে খিচুড়ি হয়নি, একটা পর একটা এটা সেটা রান্না হচ্ছে। তো আমারও একটু ইচ্ছা করছিল, আজকে দুপুরেই করতাম জানো তো, কিন্তু দুপুরবেলা যেহেতু রান্না ছিল, মাও রান্না পাঠিয়েছে, আমারও ওই চিংড়ি মাছটা ছিল, তাই জন্য আর খিচুড়ি করিনি, নাহলে আবার থেকে যাবে। তো ভাতই করেছিলাম। তো তখনই ভেবেছিলাম যে রাত্রেবেলা খিচুড়ি করবো, আর দাদাটাও বলছে যে মা একটু খিচুড়ি করো, খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আর আমারও ইচ্ছা করছে, কিন্তু ইন্দ্র না করছিল, বলছিল কি দুপুরবেলায় মুগ ডাল খেয়েছি, আবার রাত্রে খিচুড়ি একই টাইপের হয়ে যাবে। আর এরকম খাও আজকে, কিছু হবে না। আর ওই ডাল একটুখানি বেঁচে আছে, ওই ডালটাও না খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মুগ ডালই তো যা যা দিয়েছি সবই তো খিচুড়িতে লাগে, আদা বাটা, জিরে বাটা, এগুলো দিয়েই তো মুগ ডালটা করেছি, নারকেল, তো এগুলো তো সবই খিচুড়িতে পড়ে। কাজেই ওই যেই ডালটা বেঁচে গেছে ওটা রাখবো না, ওটাও আজকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, সেই হিসাবেই ডাল মেখেছি। তো রান্না করতে করতে হলুদের কৌটোটা ফাঁকা হয়ে গেছে, তো হলুদ ঢেলে রাখলাম। ওদিকে রাইস ব্র্যান্ড অয়েল আনিয়েছিলাম তাতানকে দিয়ে, তো সেই কৌটোতেও ফাঁকা হয়ে গেছিলো বলে তেলটাও ঢেলে রাখলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, ওই মটর ডাল মিশিয়েছি আজকে, মুগ ডালের পরিমাণটাও একটু কম ছিল, আনা হয়নি। তো মুগ ডাল আর মটর ডাল, এমনিতেও মুগ ডাল মটর ডাল মিশিয়ে খিচুড়ি করলে খিচুড়ি বেশ ভালোই হয়। আর তার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে, দুপুরে যে ডালটা করেছি সেটা তো একদমই ভালো হয়নি, সবাই খেয়েছি কোনো রকম বাধ্য হয়ে, তো সেটা আজকে ভাবছি খিচুড়িতেই মিশিয়ে দেবো, কারণ ওই ডাল থাকলে আর কেউ খাবে না। কাজেই মুগ ডাল তো খিচুড়িতে মিশিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তো এই তো খিচুড়ি ওদিকে মটর ডাল দিয়ে যেহেতু করেছি, সেহেতু একবারে বসায়নি, ভেজে আলাদা করেই সেদ্ধ করে লাস্টে সোমবার দিলাম। ও জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা, এই সোমবার দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তো এই তো বর্ষার রাতে গরম গরম খিচুড়ি বেশ ভালোই খেয়েছি। খিচুড়ি সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, আমার নিজের হাতে তৈরি করার থেকেও ওই যে মণ্ডপে কিংবা ভোগের খিচুড়ি হয় বাইরে, সেই খিচুড়িটা যেন আমি আলাদাই স্বাদ পাই, আমার ভীষণ ভালো লাগে। ওরকম খোঁজে থাকি যে যখনই আমি বাইরে বেরোই ওরকম পেলে আমি মিস করি না, আমি দাঁড়িয়েই খেয়ে নিই। আগে লজ্জা পেতাম, আরো আগে লজ্জা পেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাবো, ইস, কিন্তু এখন আর লজ্জা টজ্জা ত্যাগ করে না, যেটা ইচ্ছা সেটাই করব। এখন আমি এমনকি এবছর হয়েছে ঠাকুর দেখতে বেরিয়েছি সেজে গুজে, সেখানেও ফেরার পথে আমি কিছু খাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি মানে ভোগের খিচুড়ি খেয়েছি। এক জায়গায় দিচ্ছিল খিচুড়ি, আমি মিস করিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। এখন আমার মনে হয় না, লজ্জা টজ্জা করবো না, যেটা আমার ইচ্ছা করে সেটাই করব। আর সবাই খাচ্ছে, আমার আবার লজ্জা হওয়ার কি আছে, আমার বেশ ভালোই লাগে। তো এই তো, তাও ওই খিচুড়ি বেশি ভালো লাগে। তাও মাঝে মাঝে ইচ্ছে করলে, সবসময় তো আর ওই খিচুড়ি পাবো না, তাই জন্য বাড়িতেও মাঝে মাঝে নিজে করে খাই, আমার বেশ ভালো লাগে খিচুড়ি খেতে। তো ওদিকে ইন্দ্র আবার আসার সময় একটু আলু পেঁয়াজ নিয়ে এসছে, বুঝতেই পারছো আলু ছাড়া এখন আর চলতে পারবো না, কারণ আমি এখন বাজারে যাবো না বলে দিয়েছি, যে এই কদিন বৃষ্টি থাকবে, কাজেই আলু দিয়েই চালাতে হবে। তো এই আলু পেঁয়াজের ঝুড়িটা ফাঁকাই হয়ে গেছিল, তো সেটা পেপারগুলো ভালো করে ঝেড়ে পুছে আবার ঢেলে রাখলাম আলু পেঁয়াজ। আর ওদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, তাতান আগেই খেয়ে নিয়েছে, ইন্দ্র আসার আগেই, ওই 10টা নাগাদ ও খেয়েছে। আর ইন্দ্র ঢুকলো তখন কটা, 11:15 না 11টার সময়। তারপরে প্রথমে বলেছিল ডিম করতে, ডিমের ভুজিয়া করতে, তা আমি ওকে বললাম কি আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, ডিম লাগবে? বললো হ্যাঁ করো বলে আমি কড়াই বসিয়েছি, বললো থাক ছেড়ে দাও, খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তো খেতে বসে পড়েছি, কিন্তু খেতে বসে ওনার আলু ভাজা পাঁপড় ভাজা হচ্ছে না, বলছে কিছু একটা মিসিং। তা এলাম তাহলে ডিম করতে না করলে কেন? বলে যেই দেখেছে ফ্রিজের মাথায় একটা চিপসের প্যাকেট রয়েছে, ওই যে আগের দিন তাতানকে দিয়েছিল আমার মা, বলে ওইটা দাও। তো তারপরে আবার ওই চিপসের প্যাকেট নামিয়ে চিপস ভেঙে চিপস দিয়ে খেলো, আমিও 2-1টা নিয়েছি। মানে ডিমটা ঠিক হয়নি, তো কি ভেবে বললো ডিম করতে হবে না, কিন্তু বসার পর আবার হয়তো ইচ্ছা হয়েছে, এরকম বলতেও পারছে না কিছু, তার জন্য ওই চিপস দিয়ে কাজ চালাচ্ছে। তো খারাপ লাগেনি, আমার তো বেশ ভালোই লেগেছে। বৃষ্টি পড়ছে বাইরে, আর এখানে গরম গরম খিচুড়ি আমার সব থেকে বেশি ভালো লাগে, আরো পাতলা টেলটেলে খিচুড়ি, কিন্তু ইন্দ্রর জন্য করতে পারি না, ও আবার ঘন খিচুড়ি পছন্দ করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই, লাভ ইউ অল, গুড নাইট।